তুমি কি কখনো ভেবেছ আমাদের পৃথিবী ছাড়িয়ে আর কোনো গ্রহে বসবাস করা যাবে? নেসা ও অন্যান্য দেশ এখন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায়। জুপিটার এবং মঙ্গল গ্রহে মানুষের অভিযানের পথ কি খোলাই হচ্ছে। আজকের ভিডিওতে জানব এই মহাকাশ মিশনগুলির অদ্ভুত ও চমকপ্রদ পরিকল্পনা। তুমি দেখছ অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন, যেখানে আমরা খুঁজি পৃথিবী এবং মহাকাশের রহস্য। চলো আজকে এক যাত্রা শুরু করি মহাকাশের পথে। নেসা, স্পেসএক্স এবং অন্যান্য দেশগুলি এখন মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। প্রথম মিশনগুলো ছিল শুধু রোবট এবং রোভার পাঠানো, তবে এখন প্রস্তুত হচ্ছে মঙ্গল এক্সপ্লোরার মিশন, যেখানে মানুষ যাবে। এটা 2024 থেকে 2030-এর মধ্যে বাস্তবায়িত হতে পারে। মঙ্গল গ্রহকে কেন বেছে নেওয়া হচ্ছে? এটি পৃথিবীর মতো শীতল এবং বাতাসও আছে। প্রথমে মানব বসতি তৈরি হবে, এরপর দীর্ঘমেয়াদী গবেষণার জন্য একাধিক স্টেশন প্রতিষ্ঠিত হবে। তবে এক প্রশ্ন, কিভাবে মহাকাশে পৌঁছাবে মানুষ? স্পেসএক্সের স্টারশিপ এবং নেসার ওরিয়ন স্পেসক্রাফট এই কাজের জন্য ডিজাইন করা হয়েছে। এসব যান পৃথিবী থেকে মঙ্গল গ্রহ বা অন্য গ্রহে পাঠানোর জন্য তৈরি করা হচ্ছে, যেগুলো বহন করবে মানবজাতিকে। মঙ্গল গ্রহ ছাড়িয়ে জুপিটারের দিকে যাত্রা শুরু হতে পারে কিছুদিনের মধ্যে। নেসার জন মিশন এবং ইউরোপাক্ষেত্র মিশনগুলো জুপিটার এবং তার চাঁদগুলো নিয়ে গবেষণা করছে। এত দূরে গিয়ে মানুষ পৌঁছাবে কিভাবে? তার জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে জুপিটার রকেট এবং অত্যাধুনিক প্রযুক্তি। আমরা যদি মঙ্গল বা জুপিটারে যেতে পারি, তাহলে পৃথিবী কেমন দেখাবে? স্পেস স্টেশন থেকে পৃথিবী দেখতে মুগ্ধকর। কল্পনা করো পৃথিবীকে একসাথে দেখতে পাওয়া, সেই দৃশ্যটি অতুলনীয়। এখন কিছু ধাপ বাকি থাকলেও যাত্রীদের জন্য মহাকাশে স্টেশন তৈরির কাজ চলছে। আমাদের ভবিষ্যৎ কি মহাকাশে? কিভাবে মানুষ পরবর্তী প্রজন্মের জন্য জুপিটার বা মঙ্গল গ্রহে বসতি স্থাপন করবে? তুমি কি কখনো ভাবতে পারো একদিন হয়তো আমরা পৃথিবী ছাড়িয়ে অন্য গ্রহে বাস করতে পারব? আরও এমন বিস্ময়কর তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করো অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন চ্যানেলটি। লাইক করো আর কমেন্টে লিখে জানাও, তুমি যদি মঙ্গল গ্রহে যেতে পারো, তাহলে কি প্রথম কাজটা করব। ধন্যবাদ।